উত্তর দিই ম্যানমেড বন্যা। ঠিকই বলেছেন, ম্যানমেড বন্যা কেন? এরকম 3 বারে ওনাদের রাজত্ব চলছে। জল নিকাশি ব্যবস্থা শেষ করে দিয়েছেন পুরো। যেগুলো নদীগুলো রয়েছে, মাটি যত্র মাটি ব্যবসা, বালির ব্যবসা করে এই যে তৃণমূলের ভাইয়েরা মোটামোটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ মাগুর মাছ থেকে মগর মাছ হয়ে গেছে। সবই জানি আমরা। ম্যানমেড বন্যা কিচ্ছু নেই, আর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হাত নেই। ডিবিসির চুক্তি আছে, একটা নিয়ম মাফিক জল ধারণ করবে, তারপর সেই জলটা ছাড়বে। সেই জল নিকাশি ব্যবস্থার কোনো রকম ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার আজ অবধি করতে পারেনি। সেই কারণেই গ্রামের পর গ্রাম ডুবে যাচ্ছে এবং মানুষ মানে ডুবে মরছে। খাদ্যাভাব বলুন, জলাভাব বলুন, প্রচুর আকার দেখা দিয়েছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই, এই যে আরজি করের ঘটনা বললেন, আপনারা খেয়াল রাখুন, একের পর এক তৃণমূল চিকিৎসক নেতা তারা একের পর এক ধরা পড়ছে সিবিআইয়ের জালে, এবং প্রত্যেকেই দেখুন কোনো না কোনোভাবে শাসক দল ঘনিষ্ঠ। আস্তে আস্তে খেয়াল রাখুন, প্রত্যেকেই ধরা পড়বে এবং শাসক দলের ঘনিষ্ঠ লোকেরাই ধরা পড়বে। মাথার উপর শাসক দলের হাত রয়েছে, এখানে কিচ্ছু বলার নেই। প্রত্যেকটা সাধারণ মানুষ জেনে গেছে পশ্চিমবঙ্গে যে শাসক দলের মদতপুষ্ট এই চিকিৎসক নেতারা কীরকম ভয়ঙ্কর পরিণতি করতে পারে এরকম তিলোত্তমা, এরকম অভয়ের মতো মেয়েদের সঙ্গে। চিকিৎসা না পেয়ে মারা যাওয়া আলাদা জিনিস, কিন্তু একজন ডাক্তারকে এক সরকারি হসপিটালে শাসক দলের মদতপুষ্ট হয়ে ধর্ষণ করে খুন, এবং সে কি জেনে গেছিল তার জন্য তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে। সুতরাং নাটক করে লাভ নেই। এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গবাসীরা পড়ে রয়েছে যে কোনো সময় যে কোনো মহিলার ওপর আঘাত আসতে পারে, এবং মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার জন্য রাত দখল করতে মহিলারা নেমেছে। এর থেকে লজ্জার কিছু নেই। শাসক দলের বড় বড় নেতারা যারা বড় বড় কথা বলছে তারা ঘরে ঢুকে থাকুক, আগামী দিন দেখতে পাবো কীরকম ভয়ঙ্কর পরিণতির মুখে তাদেরকে আসতে হচ্ছে। দেখুন, ডিবিসি একটা ড্যাম, আমরা সবাই জানি তার একটা জল ধারণ ক্ষমতার মেয়াদ আছে, যে এই এতটা অবধি আমি জল ধারণ করে রাখবো। সেই জল ধারণ ক্ষমতার উত্তীর্ণ হয়ে গেলে তখন ডিবিসিকে জল ছাড়তে বাধ্য হতে হয়। এবং আপনারা সবাই জানেন যে ডিবিসির মধ্যে যারা এই কমিটি রয়েছে তার মধ্যে প্রত্যেকে শাসক দলের আমাদের 2-3 করে কমিটি থাকে। প্রত্যেকের মতামত নিয়ে এবং রাজ্য সরকারকে জানিয়ে ডিবিসি জল ছেড়েছে। সুতরাং নাটক করে লাভ নেই। এই ঘটনাটা প্রতি বছরই হয়, বন্যার সময় হয়, আর প্রতিবারই উনি ম্যানমেড বন্যার উদাহরণ দেন। জল নিকাশি ব্যবস্থা শেষ করে দেওয়ার জন্য আজকে এইরকম পরিণতিতে মানুষগুলোকে ভুগতে হচ্ছে। দেখুন, আপনাদের মাধ্যমে আমি আগের দিন জানিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটি এমপি এমএলএ দিন রাত প্রচেষ্টায় লেগে রয়েছে যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছে তাকে সাহায্য করা যায় এই সময়। কিন্তু আপনারা দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা দেখেছি যে এলাকার মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে টাটা বাই বাই করে আসার জন্য। প্রত্যেকে অনেক রকম আজে বাজে কথা বলেছেন। যাই হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ওনাদেরও আমাদেরও আমরা বলতে চাইছি জল নিকাশি ব্যবস্থা উন্নত করুক এবং বিপদে যারা পড়ে রয়েছে তাদের পাশে থাকুক। রাজনীতি না করে তাদের পাশে গিয়ে দাঁড়াক, তাদেরকে অন্তত দুবেলা দুমুঠো খাবার আর পানীয় জলের ব্যবস্থা করে। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অলরেডি বলে দিয়েছেন যে এই যে জল মগ্ন হয়ে যাচ্ছে এই অঞ্চলগুলো, এই গ্রামগুলো ব্লকের পর ব্লক জলের তলায় প্লাবিত। সুতরাং এইটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া সম্ভব নয়, এবং যতক্ষণ এই প্রশাসন এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার রয়েছে পশ্চিমবঙ্গে, ততদিন জল নিকাশি ব্যবস্থার কোনো রকম উন্নতি হবে না। তার কারণে বছরের পর বছর এই মানুষগুলো ডুবে থাকবে। আপনারা রিসেন্টলি দেখেছেন, আজকেও দেখেছেন, আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছি ঘাটালের কী অবস্থা। সেখানে মানুষ গালাগাল দিচ্ছে। ওখানকার যিনি সাংসদ আছেন তিনি নাটক করতে চলে গেছেন। যাই হোক, বেশি কিছু বলতে চাইছেন ওনাদের বিরুদ্ধে। ওনারা মানুষের পাশে দাঁড়ান। এই যে জল ধারণ যে ব্যাপারটা, পশ্চিমবঙ্গের প্রতিটা ড্যাম এরিয়ায়, তার আশপাশের এরিয়ায় জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করুন। আর নদী থেকে যত্রতত্র বালি মাটি তুলে ব্যবসা করা থেকে তাদের ভাইদেরকে একটুখানি বারণ করুক, বা তাদেরকে শাস্তির মুখে নিয়ে আসুন। তাহলে এই ঘটনাগুলো ঘটবে না। জল জমবে আবার বেরিয়ে যাবে, সেই রাস্তা তৈরি করে রাখতে হবে। আপনার নাম? গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি মণ্ডল প্রেসিডেন্ট, বিজেপি। সন্ধ্যে থেকেই যে দীর্ঘক্ষণ সভা চললো, সেখানে অনেকেই বক্তব্য রেখেছেন এবং দেখলাম আপনারা অপরাজিতা বিলের কথা তুললেন, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, যে তিলোত্তমার যে ঘটনা ঘটেছে, এই ধরনের নৃশংস ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে অপরাজিতা বিল আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা নিয়ে এসেছেন, এবং সেটা ইতিমধ্যে রাজ্যপালের স্বাক্ষর হয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে। কাজে এই অপরাজিতা বিল তাড়াতাড়ি
ইমপ্লিমেন্ট হোক, পার্লামেন্টে এই বিল পাস হোক এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের এই ধরনের নির্যাতিতারা যাতে দ্রুত তাদের যারা নির্যাতন করবে সেই নির্যাতিতাদের যারা নির্যাতন করবে সেই নির্যাতকদের দ্রুত শাস্তি যাতে পায় তার জন্যে আমরা আশাবাদী। এবং সেখানে দেখলাম যে বিভিন্ন রকম ইস্যু সেখানে উঠলো বক্তব্যের মাঝে, এবং সেখানে বন্যার্থ যারা সেখানেও দিদি গিয়ে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন যে ম্যানমেড বন্যা, সেটা নিয়েও বিরোধীদের কটূক্তি, কি বলবেন? দেখুন, বিরোধীদের কাজ বিরোধিতা করা, ম্যানমেড কেন বলবো না, আপনি বলুন না। আজকে ধরুন একদম সাধারণভাবে বলতে গেলে কেন্দ্রীয় সরকারের জল সম্পদ দপ্তর আছে, রাজ্য সরকারেরও জল সম্পদ দপ্তর আছে। তাই একটা রাজ্য থেকে জল অন্য রাজ্যে প্রবেশ করছে, সেই রাজ্যকে আমি অন্ধকারে রাখলাম, রেখে আমি আমার ইচ্ছে মতো জল আমি ছেড়ে যেতে আরম্ভ করলাম, ইচ্ছে মতোভাবে জল ছেড়ে আমি এক একটা জেলাকে প্লাবিত করে দিলাম। এটা কি শিষ্টাচার? এটা কি মনে হচ্ছে না যে একটা রাজ্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্লাবিত করা হচ্ছে, যেখানে একটা উৎসবের মরশুম শুরু হচ্ছে, যেখানে গ্রামের গরিব মানুষগুলো বাস্তুহারা হয়ে গেছে, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, থাকার জায়গা নেই, মাথায় আচ্ছাদন নেই, সেই রকম একটা অবস্থা আজকে তৈরি করে দেওয়া হলো। তা কাজেই এটা আমাদের মনে হচ্ছে ম্যানমেড। যেভাবে আবাস যোজনার টাকা আটকানো হয়েছে, যেভাবে আপনার 100 দিনের কাজের টাকা আটকানো হয়েছে, কেন? একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে মারো। পশ্চিমবঙ্গে গরিব মানুষ কেন তৃণমূলকে সমর্থন করে, এটা হচ্ছে গরিব মানুষের অপরাধ। সেই চোখ দিয়ে আজকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দেখছে, সেটাই আমরা আজকে সভাতে বলেছি। এবং সেটা তো প্রকাশবাবু একটাই কথা যে আজকের এই ডিভিসি যে ম্যানমেড এটা ফ্লাডটা সৃষ্টি করেছে, এটা তো আজকের না, বারংবারই তো এরকম হয়, বারংবার হয়। এবং সেখানে আপনারা প্রিকশনটা নেবেন না, ধরুন ড্রেনেজ সিস্টেম যেটা, নিকাশি ব্যবস্থা যেটা হচ্ছে যে ব্যারেজ থেকে জলটা ছাড়ছে, সেই ব্যারেজ সংলগ্ন জায়গায় যদি জল ধারণ ক্ষমতাটা বেশি করা যায়, অর্থাৎ সেইটাকে যদি ড্রেজিং করা যায়, সেই ড্রেজিংটা যদি করা যায় তাহলে তো জলটা ধারণ করা যায়। সেই জলটাকে আমি আস্তে আস্তে ছাড়তে পারি। তো একবারে ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে, প্লাবিত হয়ে যাচ্ছে একটা জায়গা। কিন্তু আমি যদি সেই জলটাকে রেখে রেখে একদিন দুদিন ছাড়া স্টেপ বাই স্টেপ ছাড়ি, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। এবং তার জন্যে আমি তো ধরতে গেলে নন টেকনিক্যাল লোক, তার জন্য তো ইঞ্জিনিয়াররা আছে, তার জন্য তাদের চিন্তাভাবনা করা উচিত। এবং আপনারা দেখেছেন যে আমাদের রাজ্য সরকারের 2জন সচিব পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে? আজকের খবর 2জন সচিব পদত্যাগ করেছে এই কারণে। একজন ইঞ্জিনিয়ারও করেছেন। হ্যাঁ, তা একজন ইঞ্জিনিয়ারও করেছে। তা আজকে সচিব এবং ইঞ্জিনিয়ারকে কোনো, যাকে বলে চলতি কথায়, পাত্তা দিচ্ছে না কেন্দ্রীয় সরকারের যে জল সম্পদ দপ্তর আছে। তারা মনে করছে না যে আমি সচিবকে জানাবো যে আমার এতটা জল এক্সেস হচ্ছে, আমি জলটা কীভাবে ছাড়বো। আপনার কি পরিস্থিতি? তারা আজকে সেই জন্যে তারা বাধ্য হয়েছে পদত্যাগ করতে, যে তারা কাজ করতে পারছে না, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, তারা অপরাধী হয়ে যাচ্ছে। এই ঘটনাটা তো, আমি নন টেকনিক্যাল লোক, কিন্তু তারা তো অফিসার, তারা তো বুঝছে যে এইভাবে বাংলাকে বন্যার মধ্যে ফেলে দিয়ে, এইভাবে বাংলাকে, সাধারণ মানুষকে আজকে অসহায় করে দেওয়া হচ্ছে, মানে মেলাইন করার চেষ্টা মেলাইন করা হচ্ছে। ম্যানমেড এই জন্যই আমাদের নেত্রী বলেছে। থ্যাংক ইউ।